وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الحمد لله. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো। গতকালকে 4 নম্বর হাদিস বলেছি, আজকে 5 নম্বর হাদিস। লেখক ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালাহু আন মাকিল ইবনে ইয়াসার, ওয়ালাহু আই ওয়ালি মুসলিমিন। সহিহ মুসলিমের হাদিস, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারজ কাহিজরাতিন ইলাইয়া। ফিতনার সময় যখন মানুষরা একে অন্যের সাথে লড়াই করবে, রক্তপাত করবে, হত্যা করবে, এই ফিতনার সময় ইবাদত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাথে হিজরত করার মতো। সুবহানাল্লাহ। হিজরত মানে হচ্ছে পরিত্যাগ করা, এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থানান্তরিত হওয়া। তো এই হত্যাকাণ্ডের সময় হত্যাকাণ্ড ছেড়ে ইবাদতে প্রবেশ করা, ইবাদতে নিমগ্ন হওয়া, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের মতো মর্যাদা সম্পন্ন। এই হাদিসে ফিতনার সময় ইবাদত করা, ফিতনা থেকে দূরে থাকা, এই বিষয়টা ইঙ্গিত করা হয়েছে। তারপরে হাদিস ওয়ালি মুসলিমিন, সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম আইয়ু কওমিন আনতুম। যখন পারস্য এবং রোম এই দুই রাজ্য তোমরা বিজয় করবে, তোমাদের কাছে চলে আসবে, তখন তোমরা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, নাকুল কামা আমারানাল্লাহ, যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন আদেশ করেছেন তেমনই হব। মানে এখন আমরা অসচ্ছল, আমাদের কাছে অর্থ সম্পদ নাই, তখন অর্থ সম্পদ হবে, আমরা সেগুলো আল্লাহর ইবাদতে কাজে লাগাবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, বরং তোমরা অন্য কিছু হবে, অন্যরকম হবে। কেমন? তাতানাফাসুনা সুম্মা তাতাহাসাদুন সুম্মা তাতাদাবারুন সুম্মা তাতাবাগাদুন আও নাহওয়া যালিক। যখন তোমরা পারস্য রোম রাজত্ব বিজয় লাভ করবে, তখন তোমরা একে অন্যের সাথে হিংসা করতে থাকবে, ধন সম্পদ বেশি হয়ে যাবে। তারপরে তোমরা একে অন্যের সাথে বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা করবে, একে অন্যকে ঘৃণা করতে শুরু করবে। সুম্মা তানতালিকুনা ফি মাসাকিনিল মুহাজিরিন, তারপরে তোমরা মুহাজিরদের আবাসস্থলে গিয়ে ফাতাজআলুনা বা'দাহুম আলা ইকাবি বা'দ, তাদের একে অন্যের গর্দান উড়ানো শুরু করবে, মানে হত্যা করা শুরু করবে। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন যে পারস্য এবং রোম এই দুই রাজত্ব মুসলিমদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এটা কেউ চিন্তাই করতে পারে? সেই যুগের বিশ্বের সবচেয়ে বড় যে ক্ষমতা, শক্তি, সেটা হলো একটা পারস্য, যেটা পূর্ব দিকে মদিনার, তারা ছিল মাজুস, অগ্নিপূজক। আর আরেকটা পশ্চিম দিকের রাজত্ব, সেটা হচ্ছে রোম, তারা ছিল আহলে কিতাব, নাসারা। তো এই দুই রাজত্ব মুসলিমদের কাছে চলে আসবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করছেন। সুবহানাল্লাহ। তিনি যে সত্য নবী, এটা প্রমাণ হয়। পরবর্তীতে সাহাবায়ে কেরাম তারা জিহাদের মাধ্যমে সেই দুই রাজত্ব ছিনিয়ে এনেছিলেন। তো
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত স্পষ্টভাবে প্রমাণিত হয়। এই হাদিসে যেটা আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো দুনিয়ার শেখ সালেহ আল ফাওজান বলছেন, ওয়াহাযা ফীহি তাহযীরুন মিন ইনফিতাহিদ দুনিয়া লিআন্নাহু জাআ আলা আসারি হাযিহিল ফুতুহ আন কাসরাতিল আমওয়াল ইনদাল মুসলিমিন ফাদা আলাইহিমুল মাল মিন কুনুজি কিসরা মালিকের ফুরস ওয়া কুনুজি কাইসার মালিকের রোম। এখানে দুনিয়া প্রশস্ত হওয়া এই নিয়ে সতর্ক সাবধান করা হচ্ছে। কারণ যখন পারস্যের রাজা কিসরার ধন সম্পদ মুসলিমদের কাছে চলে আসবে, রোমের রাজা কাইসারের ধন সম্পদ চলে আসবে, তখন মুসলিমদের কাছে অনেক ধন সম্পদ হবে, তখনই এই ফিতনা শুরু হবে। আর আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা, ফিতনা। যখন টাকা পয়সা বেশি হবে, দুনিয়াবি আপনার দিক খুলে দেওয়া হবে, তখন পরীক্ষাটা আরো বেড়ে যাবে। তখন আল্লাহর দ্বীনের উপরে অটল থাকা তত কঠিন হবে। ইল্লা মাশাআল্লাহ, খুব কম সংখ্যক মানুষ এর উপর অটল থাকে। তো এই হাদিসে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখক বলছেন, ব্যাখ্যাকার, যে আত-তাহযীরু মিনাল ফিতনা ফিতনাতু তাওয়াসসু'আদ দুনিয়া আলান নাস ওয়া আন্না খাতারুন আলাদ দ্বীন। এখানে ফিতনা থেকে সতর্ক সাবধান করা হলো দুনিয়া প্রশস্ত হওয়ার ফিতনা, আর এটা দ্বীনের জন্য অত্যন্ত বিপদ, ভয়াবহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, দুনিয়াবি কারণে আমরা যাতে ফিতনায় পড়ে একে অন্যের সাথে শত্রুতা, হিংসা, বিদ্বেষ না করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।